প্রিয় টেকনিশিয়ান ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, এবং আমার পিছনে যে ডিজিটাল বোর্ডটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে এলইডি টিভি সফটওয়্যার অ্যান্ড প্যানেল ডিটেলস ক্লাস। এখন আমি চাচ্ছি এলইডি টিভি সফটওয়্যার এবং প্যানেলের উপর ডিটেলস একটা ক্লাস আপনাদেরকে পর্যায়ক্রমে আমি আমার চ্যানেলে আপলোড করব, এবং আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার নতুন আগে একটা চ্যানেল ছিল, সেখানে আমাকে অনেকে দেখেছেন। আহ, সেই চ্যানেলটা আমার কোনো কারণে এখন টার্মিনেট হয়ে গেছে। এখন আমি এই চ্যানেলেই কন্টিনিউ থাকবো এবং আপনাদের মাঝে প্যানেলের উপরে ডিটেলসে ক্লাস দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করব, এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন। দেখুন, অনেক টেকনিশিয়ান যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন, এলইডিতে এক্সপার্ট হতে চাচ্ছেন, এলইডির কাজ করার জন্য ভালো করে ট্রেনারদের যেতে পারতেছেন না, তো তারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমি ফ্রিতে একদম আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর জানি, আমি বলবো না আমি খুব ভালো মাপের অনেক বড় টেকনিশিয়ান, সেটা কিন্তু না। আমার কাজের ভেতর ভুল ত্রুটি থাকতে পারে, এবং সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, দেখুন, আহ, আমি এই কাজগুলো শেয়ার করার পিছনে অনেক কারণ রয়েছে, যেটা যদি শেয়ার করি অনেক বড় একটা স্টোরি হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে আমি শর্টকাটে একটু না বললেই নয়। এই ফ্রি ক্লাস দেওয়া বা ইউটিউব চ্যানেলে এরকম ক্লাস আমি ডিজিটাল বোর্ডে দেওয়ার একটা কারণ আছে। দেখুন, আমি যখন স্টুডেন্ট লাইফ পার করছি, স্টুডেন্ট লাইফে আমার এই কাজ শেখা, এখনও স্টুডেন্ট আছি, সেভাবে কাজ করা হয় না, কিন্তু আমার কাজ শিখতেও কিন্তু আমারও কোনো একজন টেকনিশিয়ানের হাত ধরা লাগছে বা ট্রেনারের কাছে আমার যাওয়া লাগছে। বিষয়টা হচ্ছে, ওই টেকনিশিয়ানের কাছে যেতে হলেও কিছু অর্থের কিন্তু আমার প্রয়োজন পড়ছে। যেহেতু আমি তখন স্টুডেন্ট লাইফ লিড করছিলাম, আর তখন আমার স্টাডি চলতেছিল, তখন আমি টিউশনি করতাম এবং মাঝে মাঝে ইলেকট্রিশিয়ানের কাজ করতাম। ওইখান থেকে টাকা জমাইয়া, আর টাকা জমানোর পরেও আমার কিছু টাকা শর্ট ছিল, প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো আমার ওরকম শর্ট ছিল। তারপরেও আমি, মানে, এরকম অনেক দিন ধরে আমি টিউশনি করায় টাকা জমাইছি, এবং আমার দুজন উস্তাদ ছিল, বস, যাদেরকে আমরা বস বলে থাকি বা উস্তাদ বলে থাকি। আহ, তাদের কাছ থেকে আমি সিআইটির হাতে খড়ি নিয়েছি, এবং অন্য অন্য অনেক কাজ তাদের কাছ থেকে শিখেছি, কিন্তু তারা অনেক আগের টেকনিশিয়ান, যার জন্য তারা এলইডির কাজ সেভাবে করতো না। আর দেখা যেত কি, আমিও জানতাম না, যেহেতু আমি এই কাজের ভিতরে আছি, তো আমার কোনো কারণ থেকে মনে হলো যে না, আমার এই কাজটা শিখতে হবে, যেহেতু ডিজিটাল যত দিন যাচ্ছে আপডেট কিছু মডেল আসতেছে, সিআইটি উঠে যাচ্ছে, সিআইটি উঠে না গেলে তো তাহলে কোনো বিষয় ছিল না। তো দেখা যায় কি, এই সব টেলিভিশন যখন এখন মার্কেটে আসতেছে, এখন এগুলো কাজ তো আমাদের জানা দরকার। তখন আমি কিন্তু অর্থ সংকটের জন্য কিন্তু আমার অনেক দিন, প্রায় বছরখানেক আমার অপেক্ষা করতে হয়েছে। এরপরে আমি তাদের কাছ থেকে, আমাদের দুজন টেকনিশিয়ান, মানে টেকনিশিয়ান বলে বলবে, দুঃখিত, আহ, আমার যে বড় ভাইরা রয়েছে, যাদের কাছ থেকে আমি হাতে করে নিয়েছি, তাদের কাছ থেকে আমি কিছু টাকা আর কি, তাদের কাছ থেকে হেল্প চাই, যে তারা আমাকে কিছু টাকা দিক, যাতে আমি এই কোর্সটা সম্পূর্ণ করে আসতে পারি, এবং তাদেরকে যেন আমি কাজে হেল্প করতে পারি, এবং তাদেরকেও আমি শেখাইতে পারবো, এবং তাদের কাজও আমি করে দেব। তো যেই কথা সেই কাজ, তাদের কাছ থেকে আমি টাকা এক প্রকার ধার বা যেটাই বলি, তারা আমাকে অনেক হেল্প করছে। আমি অনেক করে, মানে এই এই পর্যন্ত আসছি। তো এই কাজটা আমি শিখলাম, অনেক টাকা খরচ করলাম। কি বলবো, এর জন্য মানুষের কাছে ছোটও অনেক সময় হয়েছি। কি বলবো, আহ, সে কথা না নাই বললাম। তো অর্থ সংকটের জন্য আমার কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন, যারা কাজ জানেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন, এতে বলার কিছু নেই। আহ, তো যারা শিখতে চাচ্ছেন, অর্থ সংকটের জন্য শিখতে পারতেছেন না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো থাকবে, এবং আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি চাই
প্যানেলের উপর ডিটেলসে ক্লাস দিতে। কারণ প্যানেলের উপরে কেন আমি বলতেছি বারবার, প্যানেল প্যানেল কেন বলতেছি ভাই, অনেকে ফোন দিয়ে বলেন ভাই প্যানেলে ওই সমস্যা ওই সমস্যা, কিভাবে করব, এই মডেল এই প্যানেল এরকম, সফটওয়্যার হচ্ছে না, 4K অ্যান্ড্রয়েড রার ফাইল বিন ফাইল, এ কি ফোন দিয়ে করবো না ল্যাপটপ দিয়ে করবো, কী দিয়ে করবো, বিভিন্ন প্রকার প্রশ্ন, বিভিন্ন প্রকারের মানে এক একজনের এক এক রকম মন্তব্য। তো আমার মনে হলো আমার কাজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি এবং ডিটেলসে একটা পার্ট আমি নিয়ে আসবো, এবং আপনাদের মধ্যে যত প্রশ্ন থাকবে আশা করি আমার এক একটা ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সেই সমাধানের জট কিন্তু খুলে যাবে, যাতে আপনাদের কারো কাছে যেতে হবে না, বারবার কাউকে ডিস্টার্ব করতে হবে না। যে দেখবেন আপনি কাজ, যারা কাজ করবে বা বড় মাপের টেকনিশিয়ান, তাদেরকে আপনি যদি ফোন দেন তারা কিন্তু সত্যিই অনেকটা ব্যস্ত থাকে, ওই সময় আপনি ফোন দিলেন তারা একটু বিরক্ত হয় বটে, কিন্তু অনেকে শিকার যায়, অনেকে ফোন ধরেন না বা কিছু। তো এইটা হচ্ছে মূল বিষয়। আহ, তো আমি চাচ্ছিলাম যে আমি এমন কিছু দিতে চলেছি আপনাদের মাঝে, আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের পজিটিভ মন্তব্য হয়, তাহলে আমি ক্লাসগুলো নিয়ে আসব। দেখুন এখন সফটওয়্যারের বিষয়ে না, সফটওয়্যারের বিষয়ে বলার আগে আরেকটা কথা না বললেই নয়। অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই আপনি এই কাজটা করছেন, আপনার দ্বারা হয়েছে, আমার তা হচ্ছে না, আপনার কাছে কি নিয়ে আসবো, বা কিভাবে করছেন, আপনারা করলে হয়, আমরা করলে কেন হয় না। ভাই একটা কথা শুনে রাখেন, সব কাজ সব টেকনিশিয়ানের দ্বারা হয় না। ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো দেখবেন, যেগুলো সাকসেস হয় বেশিরভাগই সেইগুলোই আপলোড করা হয়। যেগুলো দেখবেন সাকসেস হয়েছে ওইগুলো, যারা আনসাকসেস ভিডিও দেয়ই তো না। আমার আগে যে চ্যানেলটা ছিল ওইখানে আমি আনসাকসেস ভিডিওগুলো আপলোড করতাম, কারণ আমি ব্যর্থ হয়েছি আপনাদের জানা দরকার, যে আমি তো সব কাজ পারি না, আমার তো ভুল হয়, আমিও তো যে সব কাজ আমি করতে পারবো তা কিন্তু না। যাতে আপনাদের ভিতরে কনফিডেন্স আসে যে সব কাজ হয় না, সব কাজ ওঠে না, এমন কিছু প্যানেল আসছে। দেখুন আমার পিছনে যে ডিজিটাল বোর্ডটা রয়েছে, আহ, এই বোর্ডটাও মানে এই ধরনের কিছু টিভি বা টেলিভিশন, আমি এটার কথা নাই বাদ দিলাম, কিছু টেলিভিশন আসছে, এমনও কিছু প্যানেল এখন মার্কেটে চলে আসছে যেগুলো আপনি কাজ করলে না হবে না, আপনি কিচ্ছু করার নাই, আপনি আসার সাথে সাথে আপনাকে রিটার্ন করে দিতে হবে, কারণ ওটা কাজ করার মতো কোনো স্কোপই রাখে নাই, কোনো কাজ করতে পারবেন না, এমন কিছু প্যানেল এখন মার্কেটে চলে আসছে, যেটা আপনি টেকনিশিয়ানের কোনো হাত নেই, টেকনিশিয়ানদের অনেক স্ট্রাগল করতে হবে এখন, প্রতিনিয়ত স্ট্রাগল করে এই কাজ সমাধান বের করতে হবে, কিন্তু এমন কিছু প্যানেল আসছে যেগুলো আসলে আমাদের নিজেদের করা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই আপনি কেন ফ্রিতে দিচ্ছেন, এই একটা কথা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে। দেখুন আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমাদের স্কুলে স্যাররা বলতো যে বিদ্যা কখনো কমে না, বিদ্যা কখনো ক্ষয় হয় না, যদি তুমি সেটা শেয়ার করো অন্য কাউকে, তাহলে তোমার আরও কি বাড়বে, বিদ্যা বাড়বে, দক্ষতা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, কিন্তু তোমার বিদ্যা কখনো কমবে না। তো জ্ঞান কখনো কমে না, বরঞ্চ বাড়ে। আপনাদের মাঝে আমি যদি প্যানেলের উপর ডিটেলস ক্লাস দিই, এবং কোন প্যানেলে কিভাবে কাজ করতে হয়, কতগুলো কোম্পানি রয়েছে, এবং কোন কোম্পানির প্যানেলে কাজ হবে, কোন কোম্পানির প্যানেলে কোন ধরনের কাজ করতে হয়, এরকম টিপস থাকবে প্রাথমিক। আর প্যানেলের উপরে বিভিন্ন রকমের সিমটম থাকে, আমি কয়েকটা সিমটম জাস্ট এখানে আমি তুলে ধরছি। তো এইটা হচ্ছে কি আপনার, আমি যদি বলি এগুলো জাস্ট আমার নিজের হাতেই করা, পাওয়ার পয়েন্ট দিয়ে করছি, এগুলো অতটা ভালো হয় না, আমি আরও ভালোভাবে নিয়ে আসব। তো যাই হোক, তো ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, ধৈর্য সহকারে তারপরে শুনবেন, এখন না শুনেন যখন শুয়ে পড়বেন, ঘুমাবেন, যখন ফ্রি থাকবেন একটাবার হলেও কথাগুলো একটু শুনবেন। আহ, যারা নতুন টেকনিশিয়ান আছে, আহ, যাদের অর্থ সংকটের সমস্যা, আমি তাদের জন্য আমি আমি চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে সেই সব রিলেটেড ভিডিও নিয়ে আসতে, বা
সেই ধরনের কাজের যেই থাকে আমি এই বিলবোর্ডে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এখানে দেখে থিওরিটা যদি এখান থেকে পান। কাজ করার আগে থিওরি জানলে আপনি যে কোনো কোম্পানির যে কোনো প্যানেলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার প্রসেসটা জানতে হবে। ঠিক আছে? প্রসেসটা মানে আপনার যে ধারণাটা, যে একটা পর্যায়ক্রমে একটা কাজ করা, যে আমি একটা প্যানেলে সমস্যা হচ্ছে, র্যাক র্যাক আসতেছে, নো ডিসপ্লে হয়ে আছে, ডিসি টু ডিসিআইসি কাজ করতেছে না, টিকন প্রসেসর কাজ করতেছে না, সফটওয়্যার কাজ করতেছে না। আপনি প্রসেস জানতে পারলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। আর প্রসেসটা না জানলে, থিওরিটা না জানলে আপনি কাজে কখনোই সাকসেস হতে পারবেন না। দেখুন, একটা টেকনিশিয়ানের কাছে যদি আপনি ট্রেনিং করতে যান, তখন আপনার একদম সর্বনিম্ন 20,000 টাকা খরচ হবে 4 দিনে বা 5 দিনে। এবং 1 মাসের জন্য যদি যান, তাহলে আপনার 25 থেকে 30,000 এরকম তো খরচ হবে নাকি? নাকি এর থেকে কম হবে? জানাবেন অবশ্যই। কারণ আমার এমনও কিছু টেকনিশিয়ান পরিচিত আছে যারা ট্রেনিং করতে গেছে। আমি তাদের বলেছিলাম আমি তো কয়েকজনকে বলছি, আপনি ট্রেনিং থাক, একথা বললে সমস্যা হতে পারে। আমি বলবো না, কিন্তু আমার কাছের থেকে আমি যে ক্লাসগুলো নিয়ে আসবো, এইখান থেকে যখন আপনি ক্লাসগুলো শেষ করবেন একটা সময়, তখন আপনি বুঝতে পারবেন আমি কি কথা বলতে চাইছিলাম। আর কথা হচ্ছে কি, সবাই প্যানেল নিয়ে পড়ে থাকে, এইটা হচ্ছে আজব। ঠিক আছে, আমার কাছে এটা একটা শুধু আপনাদের সমস্যা না, এটা আমারও একটা সময় সমস্যা ছিল এটা, যে আমি ওইরকম আপনাদের মতো প্যানেল প্যানেল নিয়ে করতাম। দেখা যায় কি, প্যানেল নিয়ে কাজ করতে যে পাওয়ার সাপ্লাই কাজ জানতাম না। মানে কারণ যে আমি যদি বলি, আমার পিছনে যে ডিজিটাল, যে আহ, কি বলে, ডিজিটাল বিলবোর্ড বা বলি, বা ডিজিটাল বোর্ড বলি, বা এলইডি টিভি বলি, এইটার ভিতরে বড় একটা পাওয়ার সাপ্লাই আছে, এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ খরচ হয়। এবং আমি এইখানে বসে ক্লাস করাচ্ছি, মানে মানে ক্লাস না, সরি, এটা ক্লাস বললে ভুল হবে। যাই হোক, এইসব দিয়ে তো ক্লাসই করায় নাকি। তো এইখানে আমি দাঁড়াচ্ছি, এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এলইডি টিভি থেকে হিট আসতেছে, হিট জেনারেট করতেছে। এর ভিতরে কিন্তু সিসিএফএল আছে, সিসিএফএল যে ভাল্বগুলো থাকে, ওইগুলো কিন্তু এই পুরো স্ক্রিনটায় কিন্তু আলো দিচ্ছে। দেখা যায় কি, এক একটা টেলিভিশনে এক একভাবে করা রয়েছে। তো এইটার পাওয়ার সাপ্লাইটার কথা আমি বলি, পাওয়ার সাপ্লাইটা খারাপ হয়ে গেলে, আপনি যদি আপনি প্যানেল নিয়ে পড়ে থাকলেন, পাওয়ার সাপ্লাইয়ের কাজ আপনি জানেন না, দেখেন তখন এইটা কি করবেন, আপনি মডুলই তো লাগাইতে পারবেন না। দেখবেন আপনি 10 তারের, 8 তারের, 12 তারের, 4 তারের, 5 তারের যে কোনো মডুল হোক, আপনি তো কাজই জানেন না, আপনি লাগাবেন কি করে? আমরা তো প্যানেল নিয়েই পড়ে থাকলে, কিন্তু মূল পাওয়ার সাপ্লাই তো আমরা কাজ পারি না অনেকে। ঠিক আছে, আমি যখন কাজ এরকমই করতে গেলাম, দেখা গেল যে আমি দেখলাম প্যানেলের থেকে পাওয়ার সাপ্লাই কাজটা বেশি জরুরি। কারণ প্যানেলের কাজ যে আহামরি সব আপনি উঠাইতে পারবেন, এটা কিন্তু না। কারণ এমন কিছু প্যানেল আসছে যেগুলো আসলে ইন্টারনালি শর্ট থাকে, যেটা বাইরে থেকে আমরা কাজ করে সমাধান করতে পারি না। এমনকি লেজারেও কিছু কাজ আছে করে না, মানে করতে পারে না। তো লেজারে কোন ধরনের কাজ হয়, কোন ধরনের কোম্পানির কাজ লেজারে করতে পারে, এবং কোন সমস্যা আসলে লেজার করতে পারবে, কোনটায় বন্ডিং করতে পারবেন, কোন প্যানেলে বন্ডিং হবে না, এইটা কিভাবে বুঝবেন? তো সেরকমও একটা ধারণা নিয়ে আসবো। ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আপনারা যদি কমেন্ট না করেন, মন্তব্য না করেন, আমি আসলে ভিতর থেকে সেই এক্সপিরিয়াটা, যে স্পিডটা থাকে, যে আমার যেটা আগ্রহ, সেটা কিন্তু হারিয়ে যায়। কমেন্ট না করলে আমি আসলে ভিডিও করব না, এটা সত্যি কথা। আপনাদের কাজ আপনাদের মন্তব্যের উপর নির্ভর করবে। এবং আমার কি বলবো, আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানে অবশ্য সেভাবে আমি সচল না, এবং পিপলস মানে টেকনিশিয়ানও কম, যেহেতু আমি সেভাবে মানে আমি চ্যানেল বা ক্যামেরার সামনে বলি না কেন, চ্যানেলে ভিডিও সেভাবে দিই না, সেভাবে করি না, যার জন্য আমার ওইখানে গ্রুপে আর কি সেভাবে মানে টেকনিশিয়ানও কম। তো আমি চাচ্ছি সেখানে এখন থেকে লোক আসবেন বা সেখানে জয়েন হবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে সেখান থেকে
আমার কাছে দেখুন অনেক সফটওয়্যার আছে যেগুলো পুরনো সফটওয়্যার, এগুলো আপনার কোনো কাজে আসবে না। অনেকে আমাদের সফটওয়্যার চাইতে পারেন, আমি বলে রাখতেছি আমি আসলে সফটওয়্যার সেভাবে কালেক্ট করতেছি না, কিন্তু ওই গ্রুপের ভিতরে আমি চাচ্ছি যে আপনারা আসেন এবং যে যার কাছে যত সফটওয়্যার আছে এগুলো শেয়ার করবেন, একজন একজনকে দিবেন, এভাবে আপনারা কাজ একজনকে একজনকে হেল্প করবেন। তো এভাবে কাজে হেল্প করলে হবে কি, আপনাদের একজনের কাজ একজন জানবে, এতে আপনার কাজের দক্ষতাও বাড়বে। আচ্ছা, আমার এখান থেকে ভিডিও কি রেকর্ড হচ্ছে তো? হুম। আচ্ছা, যাই হোক, আমি এবার সফটওয়্যারের বিষয়ে একটু বলি, কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। এক এক দিন এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে আহ, কাজের বিষয়ে আলোচনা করব এবং ক্লাসও দেখাবো। দেখুন, প্রথমত সফটওয়্যারের বিষয়টাই যদি ধরি আমি, সফটওয়্যারের বিষয়টা যদি আমি দেখাই, একটা এলইডি টিভিতে সফটওয়্যার করতে গেলে আপনার প্রয়োজন পড়বে যেটা, প্রথমত এই ফার্মওয়্যারটা প্রয়োজন পড়বে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রার ফাইলটা প্রয়োজন পড়বে। দাঁড়ান, প্রথমত ফার্মওয়্যার প্রয়োজন পড়বে, এরপর হচ্ছে আপনার রার ফাইলটা প্রয়োজন পড়বে। এই রার ফাইলের পরে আসবে হচ্ছে আপনার এইটা, কোনটা, এই বিন ফাইলটা প্রয়োজন। রার ফাইলের পরে বিন ফাইলটা প্রয়োজন, এবং প্রথম যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি এইটার জন্য একটা, এইটা দিয়ে যদি আপনি সফটওয়্যার করেন, এইটার জন্য একটা প্রোগ্রামার প্রয়োজন। কি প্রয়োজন? প্রোগ্রামারটা কি? আরটি। আরটি আরটি কত থাকতে পারে? আরটি 80 সম্ভবত, সম্ভবত প্রোগ্রামারটার নাম আরটি দিয়ে শুরু, নামটা মানে মডেলটা আমার নেই, RT80। এরপরে এটাতে হলো প্রোগ্রামার দিয়ে, এই প্রোগ্রামার দিয়ে কি করবেন আপনি? সরাসরি সফটওয়্যার করতে পারবেন কিসে? এই মাদারবোর্ডে। এটা হচ্ছে, এটার জন্য আপনার কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন পড়বে। এবার আসি দ্বিতীয়টায়, এবং কিভাবে করবেন এটাও দেখাবো। জাস্ট আপনাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি সফটওয়্যারের বিষয়ে, যাকে প্রাথমিক ধারণা, এরপরে ডিটেলসে থাকবে। এরপরে আপনার এইটা থেকে, এই যে আপনার কইগুলো, এই রার ফাইল, এই রার ফাইলটা ভেঙে হচ্ছে আপনি পাবেন হচ্ছে বিন ফাইলটা। কি পাবেন? বিন ফাইলটা পাবেন। এই বিন ফাইলটা পেতে হলে আপনার প্রয়োজন কি? এইটা, এই যে দেখছেন আমি একটা রাখছি, এই যে এই বিন ফাইলটা ভাঙার জন্য প্রয়োজন কি? একটা জিপ, 7 জিপ বলি বা জিপ বলি, প্লে স্টোরে আপনি ফোনের জন্য পেয়ে যাবেন। ডেস্কটপে বা কম্পিউটারে বা ল্যাপটপে আপনি গুগলে সার্চ দিলে আপনি এই যে এইটা আপনি পেয়ে যাবেন, এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা থেকে এরকম একটা স্ট্রাকচার বেরোয়, যেটা দিয়ে আপনি এই রার ফাইলটা ভাঙবেন। এইটা দিয়ে হচ্ছে, এইটা দিয়ে এক্সিট করতে হয়, এক্সিট হেয়ার বা এক্সট্রাক্ট হেয়ার বা এক্সিট, মানে এক্সিট তো না, সরি, এক্সট্রাক্ট। এটা ভাঙার পরে হচ্ছে আপনি এইটা পাবেন। এইটা যদি আপনি এই মাদারবোর্ডে বা অন্য মাদারবোর্ডে দিতে চান, সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন পড়বে? এটা কি? পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড যদি থাকে তাহলে আপনার প্রয়োজন পড়বে কার্ড রিডার। এটা দিয়ে আপনি কম্পিউটার বা ফোন থেকে কিভাবে করতে হয় আমার ভিডিও আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব বা আমি দেখানোর চেষ্টা করবো এরপরে। এরকম একটা কি প্রয়োজন? কার্ড রিডার প্রয়োজন, বা এরকম একটা পেন ড্রাইভ প্রয়োজন, যেটা দিয়ে আমি এই সফটওয়্যারটা, কোনটা, এই
বিনটা কি করব আমি জাস্ট এইটার বেতন নিয়ে নেব কোনটা দিয়ে এইটা ইনস্টল করব এইটা দিয়ে ভাঙিয়া এইটা বেরোবে এইটা আমি এইটার বেতন নেব এরপর কি করব আমি জাস্ট ইউএসবিতে দিয়ে কি করব ইনস্টল করব আপনি চাইলে এটা ফোন থেকে করতে পারেন কি থেকে মোবাইল থেকে তাহলে কি আপনি মোবাইল থেকেও এটা করতে পারবেন তাহলে আমরা সফটওয়্যারের বিষয়ে মোটামুটি একটা ধারণা পেলাম এবং একটা সফটওয়্যার আরেকটা সফটওয়্যারে কেন হয় না এবং এইগুলো নিয়েও আমি ডিটেলসে এর পরের দিন একটা ক্লাস নিয়ে আসবো জাস্ট আপনাদের প্রাথমিক একটা ধারণা দিলাম যে কি কি ধরনের ক্লাস হতে পারে প্যানেলের উপরে যদি বলি আজকে নয় এই পর্যন্তই থাক অন্য আরেক দিন আমার কাজের এক্সপিরিয়েন্স কাজ শেখার পিছনে এবং আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার যারা পরিচিত টেকনিশিয়ান আছে যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী টেকনিশিয়ান যারা মনে করছে এই কাজ শিখতে চাচ্ছে বা কোনো জায়গায় অর্থের জন্য বা টাকা পয়সার জন্য অনেক টাকা প্রয়োজন পড়ে কারণ টেকনিশিয়ানদের অনেক স্ট্রাগল করতে হয় কিছু কিছু টেকনিশিয়ান আর্থিক সমস্যা থাকে যেমন আমার সমস্যা যখন আমি এই কাজ শেখার জন্য আমি দৌড়দৌড়ি করছি আমি জানি আমি আসলে কতটা কি বলবো এ কথা নয় সম্পূর্ণ নাই শেয়ার করলাম কিন্তু অনেক স্ট্রাগল করে আমি এই কাজ শেখার পিছনে মানে এই পর্যন্ত আসছি সে কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে বুঝছেন তো কি বলবো তো এই পর্যন্ত ছাড়ি না অন্য কথা নাই বলি ওসব কথা বলতে গেলে দেখা গেল কথাই আমার মুখ থেকে বেরোলো না তো ধন্যবাদ সবাইকে আবারও যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আঞ্চলিক ভাষায় বললাম অবশ্যই কমেন্ট করবেন